জন্য, জিন আর মানবের জন্য জাহান্নামকে আল্লাহ সৃজন করেছেন, এবং জান্নাত সেটাও মানুষের জন্য। কিন্তু হতভাগা মানুষ না বুঝে, কিছু মানুষ না বোঝার ভান করে সেখানে বসে থাকে, সময় অপচয় করে। কালাম পাকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতির জন্য আমি যে জাহান্নাম সৃষ্টি করেছি, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক জিন আর মানুষের জন্য। এই মানব জাতিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মহাব্বত করে তিনি সৃষ্টি করেছেন। তাহলে মহাব্বতের জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে আদেশ করবেন যে এদেরকে জাহান্নামে দাও? তাদেরকে হুকুমটা কিভাবে করবেন? কোরআন তো বলল, আমরা বিশ্বাসী যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামে যাবে মানুষ আর জিনের ভেতরে কিছু সংখ্যক। তাহলে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহাব্বত, এত প্রেম ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, সেই সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে জাহান্নামে দেবেন? এটা হয়তো অনেকেই বুঝে আসে না, যে এখানে আলেমরা কি এটা সাজিয়ে গুছিয়ে বলছে নাকি? আমাদেরকে মসজিদে ঢোকানোর একটা মানসিকতা তৈরি করে হয়তো এটা করছে নাকি তাও জানি না। এই যে বলা হয়েছে, এই মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় সম্পদ দিয়েছেন। সেই সম্পদটা কি? সেটা জ্ঞান। খুব সূক্ষ্ম ব্রেনে আমরা বোঝার চেষ্টা করি, মানুষকে আল্লাহ একটা বড় সম্পদ দিয়েছে, সম্পদটা হলো জ্ঞান। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ভাই, পুকুরের একটা মাছ, তারও জ্ঞান আছে। জেলে যখন মাছ ধরে জাল দিয়ে, সে মাছটা জানে যে জালটা ছিঁড়ে ফেটে পালাতে পারলে বেঁচে যাব। যারা বংশী দিয়ে মাছ ধরে, সেখানেও তারা চেষ্টা করে যে ওই বংশী ছিঁড়ে চলে যেতে পারলে আমি বেঁচে যাব। তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ যে জ্ঞানটা দিয়েছেন, সেই জ্ঞানটা যদি মাছকে দিতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ ওই পানি থেকে মাছ ধরে খেতে পারত না। তাহলে বোঝা যাচ্ছে এখানে মানুষকে যে পরিমাণ সম্পদটা দেওয়া হয়েছে জ্ঞান নামে, এই জ্ঞান নামের সম্পদটা যদি অন্য কোনো প্রাণীকে দিত, আপনি হালের গরু দেখেন, কাঁধে জোয়াল দিয়ে এখানে 1 কুইন্টাল 2 কুইন্টাল, তার সাধ্যের বাইরে আমরা মাল সেখানে চাপিয়ে দিয়ে তাকে আমি চাবুকের আঘাত করি, সে তখন টানতে শুরু করে। তবে মানুষের মতো যদি ওই পশুটার যদি জ্ঞান থাকতো, তাহলে তার কাঁধে জোয়াল দিয়ে আপনি কখনোই গাড়ি বা নাঙল হাল বইতে পারতেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমরা যখন বাজারে যাই পুঁইয়ের শাক কিনতে, পুঁইয়ের শাক কত করে দাম আমার সঠিক জানা নেই, মনে হয় 10 টাকা কিলো হবে, তার বেশি হবে না। তা 10 টাকা পুঁইয়ের শাক বাজারে কিনতে গেলে আমরা কি করি? পুঁইয়ের শাকের ওই ডাঁটাটা হাতে করে ধরে আমরা ভালো করে ঘুরে এরকম দেখি যে পাতাতে কোনো হাজা লাগা আছে কিনা, পোকা লাগা আছে কিনা। যদি হাজা পোকা লাগা থাকে, তাহলে বিবির কাছে সম্মান পাবো না, সুতরাং সেটা ভালো করে যাচাই বাছাই করি। কিন্তু মানুষ বাজার থেকে পুঁইয়ের শাক কিনতে গেলে 10 টাকা দামের পুঁইয়ের শাক, সেটা যাচাই বাছাই করে। কিন্তু অনন্তকাল চিরস্থায়ী যে জান্নাত, যে বাসস্থান, সেইখানে যেতে গেলে আপনাকে দুনিয়াতে থাকতে গেলে কেমন বাছাই করতে হবে, সেটা আমরা ভেবেছি? কোনোদিন ভাবিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি দিল দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, এই দিলের দ্বারাই সে সঠিকটা বুঝলো না, বোঝে না, সব
তা নয়, মানুষ কিছুই বোঝে না এটা নয়, মানুষ জ্ঞান পাপী। আমার বাড়ির পাশে 2 কাঠা জায়গা একজনে বিক্রি করছে, তাহলে ওই জায়গাটা আমাকে নিতে হবে, কেননা অন্য প্রতিবেশী যদি নিয়ে নেয় তাহলে হয়তো আমার বাস করা সেখানে একটা কষ্টকর হবে। সুতরাং আমার ঘরে কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো টাকা করি নেই, কিন্তু জায়গাটা নেব। স্বামী আর স্ত্রীর আলাপ হলো, বললো কি করা যায় বলো দেখিনি, রাতারাতি একটা ব্যবস্থা নিতে হবে। বললো তাহলে এক কাজ করো, হালের গরুটা বেচে দাও। বললো হালের গরু বেচে নিলে 60,000 হবে, কিন্তু আর বাকি টাকা 2.5 লক্ষ টাকা পাবো কোথায়? তা বললো এক কাজ করো, আমার হাতের এই বালা দুটো নিয়ে যাও। বললো ওটা বেচেও হবে না। বল তাহলে গলারটাও নিয়ে যাও। তাহলে এখানে মানুষ কত সচেতন দেখুন, কত তাগিদ দেখুন এখানে, যে আমার বাড়ির পাশে 2 কাঠা জায়গা নিতেই হবে আমাকে। হালের গরু বিক্রি করলো, এমনি হাতের বালা, গলার সোনার মালা, সেটা পর্যন্ত বিক্রি করে দিয়ে জায়গাটা ক্রয় করলো। তাহলে মানুষ বোঝে? মানুষ বোঝে না তা নয়, কিন্তু যখনই সেই মহিলা বা সেই পুরুষকে যখন বলা হবে তুমি নামাজটা পড়ো, বলে হ্যাঁ পড়তে হবে, পড়া হয় না। এটার বেলায় সে খেপা সাজে, বোকা সাজে, পাগলার প্রেম করে এটা, যে আমি পড়ি না ঠিক আছে, কিন্তু যখন সময় হবে ঠিক পড়ে নেব। কথায় কথায় অনেক কথা তাদের ভেতরে তৈরি হয়ে যায়। ভাই ও বন্ধু আমার, এখানে আমাদেরকে বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে যখন জ্ঞান নামে সম্পদটা দিয়েছে, এই সম্পদটা আমাদেরকে খরচ করতে হবে, এই সম্পদটা আমাদেরকে কাজে লাগাতে হবে। যেখানে সেখানে ব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। যদি আমরা অপচয় করি তাহলে এখানে বুঝতে হবে আমরা কোন জাতি। একটা গরু, একটা মহিষ, একটা চতুষ্পদ জন্তু, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়, মল তৈরি হয়ে গেলে লেজটা তুলে পায়খানা প্রস্রাব করে, ঘুম পেয়ে গেলে সে তখন 4টে পা ভাঁজ করে ঘুমিয়ে যায়। তাহলে একটা মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রয়োজন মোতাবেক খাবার খেয়ে যদি মল তৈরি করে পায়খানা ফেরে, আর যদি রাত দিন 24 ঘন্টা যে সময় মতো সে যদি ঘুমায়, তাহলে এখানে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাকে আমি কান দিয়েছি, কানের দ্বারা শুনবে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনবে। আর চোখ দিয়ে তারা দেখবে, আর দিল দিয়ে তারা বুঝবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার দিল থাকতে বুঝলো না, কান থাকতে শুনলো না, চোখ থাকতে দেখলো না, ওই মানুষটাকে আল্লাহ কি বলছে দেখেন। একটা ইমাম বলেনি, মসজিদের সভাপতি বলেনি, এই জালসার মানে যিনি প্রধান বক্তা তিনিও বলেননি, বলছেন কে? স্বয়ং আল্লাহ বলছেন যে এই 3টে সম্পদ দেওয়ার পরে যে কাজে লাগাতে পারলো না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। মহান আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু তো ভালো, বালহুম আজাল। ভাই 8টায় শেষ বলা হয়েছে, সময় নষ্ট না করাটাই ভালো।